আসছে না দারুণ আসছে এটা, কি ভালো লাগছে দেখতে। আমরা নিজেদের ছবি তোলা ছেড়ে এটাতে ব্যস্ত হয়ে গেলাম। রোজকার বিজি লাইফ থেকে এস্কেপ করার বেস্ট উপায় কি? অবশ্যই প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া। আর তাই আবারও আমরা দল বেঁধে বেরিয়ে পড়েছি। কোথায় গেলাম, কি করলাম, পুরো ট্যুরের প্ল্যান এবং জরুরি ডিটেইলস সব থাকবে ভিডিওতে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সাথে চাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই। গুড মর্নিং। আজকে কত রে? 28শে মার্চ না? এখন সকাল 6:10 আর আমরা আবার একদল পাগল বেরিয়ে পড়েছি আজকে ট্যুর ঘাটশিলা। এই যে এইটা নতুন মুখ, এটা আমাদের নতুন মিস সুয়েলিকা, আরো নতুন মিসরা আছে। আর এই যে পুরনো লোকগুলো, তার মধ্যে মঞ্জুরি মিস হাত তোলে দেখেই মঞ্জুরি মিস এখন আমাদের কলিগ নয়, কারণ আমরা বেসরকারি, এখনো এই মালটা সরকারি হয়ে গেছে। আর এই যে সিনিয়র সিটিজেন 3 জন, এটা আমার মা কাকিমা হাত তোলে, ওটা মঞ্জুরির মা কাকিমা, আর এটা আমাদের নন্দিতা কাকিমা, মানে আমাদের এক্স টিচার রিটায়ার্ড আমাদের মিস। এই যে সুমিতাদি, আর একটা পুরনো মুখ, আর দুটো নতুন মুখ, এই যে মৌলি মিস আর সোহিনী মিস। অ্যাকচুয়ালি এই 3টে নতুন মুখ আমাদের। শাল মহুয়ার জঙ্গলের মধ্যে দিয়ে সবুজের স্বাদ নিতে নিতে এগিয়ে চলা, একেই বলে গন্তব্য নয়, আসলে সফরটাই আসল। যাই হোক, ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে পৌঁছেছি ঘাটশিলা স্টেশনে। শর্ট ট্রিপে যাতে একটা দিনও নষ্ট না হয়, তাই ভোরবেলা বেরোনো। চাইলে হাওড়া থেকে ইস্পাত এক্সপ্রেসটাও ধরা যেতে পারে। ঘাটশিলা স্টেশন 10:10 মতো বাজে, ট্রেনটা একটু লেট ছিল। এখন আমরা স্টেশন থেকে বেরোবো। এই যে আমাদের আধা ডিম আগে আধা ডিম পরে গুড়গুড় করে আসছে। স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি বুকড আছে, অটো বুকড আছে, তো সেটা ধরবো আর হোটেল যাব। স্টেশন থেকে মাত্র 400 মিটার দূরত্বে অবস্থিত এই অজয় লজ। আমাদের প্রথম দিনের সাইট সিইং, আর প্রথমেই আমরা আসলাম চিত্রকূট পাহাড়ে। উঠতে হবে আমাদের বেশ খানিকটা, কিন্তু আমার মায়ের কোনো ভয় ডর নেই। কিছুদিন আগে ফিজিওথেরাপি করে দিব্যি পাহাড়ে উঠতে চলে এসছে খুব শখ নিয়ে। এই লম্বা সিঁড়ি, আমাদের আধা টিম লাফিয়ে লাফিয়ে উঠে গেছে খানিকটা, আমি আর মা একটু পেছনে পেছনে দেখে দেখে ওঠো। অসাধারণ জায়গাটা, ভীষণ সুন্দর, প্রচুর রোদ্দুর, কিন্তু বসন্তকালের সৌন্দর্য অবশ্যই আরও খানিকটা যেতে লাগবে, তবে গিয়ে ওই মন্দির। এই চিত্রকূটের ওপরে শিব মন্দির, যদিও এখন মন্দির বন্ধ। এরকম সুন্দর সুন্দর ছবি আঁকা আছে, কিছু সুন্দর সুন্দর বজরংবলী, মহাদেব ছবি আঁকা রয়েছে, বেশ সুন্দর, খুব শান্ত একটা পরিবেশ। এই আমরা একদম উপরে, কি অসাধারণ দেখতে লাগছে, অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। এই যে সবাই অ্যাক্টিভ হয়ে গেছে, গরমে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও কে কোথায় ছবি তুলবে সে নিয়ে খুব এক্সাইটেড। এক্স্যাক্টলি কোথায় ভিউ আছে কোথায় নেই মঞ্জুরি মিসের খুব চিন্তা সে বিষয় নিয়ে। একদম ট্রেন যাচ্ছে, ওই যে পিছনে মালগাড়ি যাচ্ছে, বিশাল লম্বা, একদম। আমি একটু জুম করলাম, দারুণ লাগছে দেখতে। রিভার সাইড, সুবর্ণরেখা নদী,
আমরা ওইখানে নেমেছি, ওই ব্রিজটার ওপারে। এবার হেঁটে হেঁটে যাচ্ছি। সোহিনী ভাবছিল পাশ দিয়ে একটা নালা যাচ্ছে, ওটাই সুবর্ণরেখা, ওটাই ভিউ। একদম একদম ঠিক, নালা দেখেই আমরা বড় হয়েছি। তাই একদম কি ভালো দেখতে। এখানে কিন্তু নামবে, চলো না জুতো খুলে নাবি। জুতো খুলে নেমে যেতে পারবো। হ্যাঁ চলো না, সিঁড়ি আছে, সিঁড়ি আছে। নেমে যাই কোথায় কোথায় নেমে যাই আমরা। স্নান করতে ইচ্ছে করছে আমার। দিক দিয়ে না সেইবার যেমন ওইটাতে নেমেছিলাম, চেলরিবারে তো জুতা মুতা ভিজাই। আরেকটা ওইখানে কত নিচে যেখানে হ্যাঁ বিহার হচ্ছিল, চিলকাটা, গজলডোবা। হ্যাঁ গজলডোবা, গজলডোবা। এই আমরা একদম নদীর ধারে, যদিও বসন্তকাল সুতরাং জল খুবই কম। বর্ষাকাল হলে পুরোই ওপর অব্দি জল থাকে একদম, কিন্তু অসাধারণ জায়গাটা। ওই যে খারাপ জিন্দেগি, বেকার জিন্দেগি। বেকার জিন্দগি। আচ্ছা, আর নেক্সট আমাদের ডেস্টিনেশন রঙ্কিনী মাতার মন্দির। যদিও আমাদের পুজো টুজো কিছু দেওয়ার প্ল্যান নেই, আমরা এমনি একটু ঘুরে টুরে চলে যাব। বলছি আমি ঢুকতে পারি না, ঢুকতে পারি না। খুবই শান্ত একটা পরিবেশ। এই রাস্তাটার জন্য আমি ওয়েট করছিলাম, কি ভালো লেগেছে না আমার দেখে ভিডিওতে, এঁকে বেঁকে এরম করে যাচ্ছে রাস্তাটা। আমি ফ্যাসিনেটেড ছিলাম এই রাস্তাটার জন্য। একদমই তাই। বিভিন্ন ভ্লগে ধারাগিরি ফলসে পৌঁছানোর এই যে রাস্তাটা, এটা দেখতে দেখতে ভীষণ একটা আগ্রহ জন্মেছিল আমার মনে। অবশেষে আশা পূরণ। আকাশের কি রং রে! কি ল্যান্ডস্কেপ রে! এখনো পৌঁছইনি গন্তব্যে, কিন্তু একবার একটু না থেমে আর পারলাম না। ওই যে আমাদের একটা টিম আগে, আর আমরা দাঁড়াতে দাঁড়াতে আসছি। এই আমাদের গাইড দিদি গোলাপি, তাই তো দিদি? একবার গোলাপি দিদির মুখটা দেখি। গোলাপি দিদির মুখ কেমন দেখবে, রোদে এই শুকা হয়ে গেছে। ওই তো সবাই, তো আমরা তো সবাই রোদে শুকিয়ে গেছি। এই এখন আমরা ফাইনালি এখান থেকে, এত দূর আমরা অটোতেই এসেছি, এবার হেঁটে হেঁটে যাব আমরা ধারাগিরি ফলসে। একদম আমরা রাস্তার মাঝখানে জায়গা দেখতে দেখতে, পাহাড় দেখতে দেখতে আসলাম, এসে ফাইনালি এবার নামবো, যাবো এই দিক দিয়ে। এই ভিউ, সবেই পথ চলতে শুরু করেছি, যেতে হবে অনেকখানি। চারিদিকে পাহাড়, তার মাঝখানে আমরা। অবশ্য পাহাড় মানে মালভূমি, অবশ্যই এটা তো মালভূমি অঞ্চল। অসাধারণ জায়গা, প্রচণ্ড রোদ্দুর, অবশ্যই গরম লাগছে, কিন্তু তাও দুঃখ নেই একদম। তার সঙ্গে একটা সুন্দর হাওয়া, আর সব থেকে বড় কথা চক্ষু সার্থক। আমরা আবার মাঝখানে আটকে গেছি এই অপূর্ব সুন্দর একটা ভিউ পেয়ে। এই পাহাড় জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের 70% টিম গোলাপি দিদির সঙ্গে এগিয়ে গেছে, আর আমরা
এই তিনজন একটু পেছনে পড়ে গেছি, কারণ আমরা ছবি তুলছিলাম, প্রকৃতিও দেখতেছিলাম, একদম হা করে দেখছিলাম, দেখতে দেখতে একটু লেট করে ফেলেছি। এবার আমরা অলমোস্ট ছুটছি। অসাধারণ জায়গা। এখানে গাইডের ব্যাপারটা বলি, একদম এই বুরুডিতে ধারাগিরি ফলসে আসার জন্য বুরুডি লেক পেরিয়ে পাহাড়ের ওপর খানিকটা উঠতে হয়। তো একদম পাহাড়ে ওঠার আগেই পার অটো 20 টাকা এরকমটা টাকা দিতে হয়। একটা রিসিট দেয়, গ্রামের লোকেরাই একটা অর্গানাইজেশন মতো নিজেরাই তৈরি করে এবং তারা জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই আর একদমই যে ধারাগিরি ফলসে আসার জন্য যেখানে গাড়িগুলোকে পার্ক করা হয় সেই জায়গা থেকে গাইড নিতে হয়। এরাও গ্রামের মানুষ, সাধারণত মহিলারা বা ছোট ছোট ছেলেমেয়েরাই এখানকার গাইড। তো তারা ওই 50-60 টাকা করে নেয় পার গ্রুপ। এই হচ্ছে লাগে এখানে খরচাপাতি। তো অনেকটাই রাস্তা, আর একদম জঙ্গলের মধ্যে দিয়ে। কেউ যদি নিজেরা আসতে চায়, হাতে সময় থাকে, অবশ্যই পারে। আবার কেউ যদি গাইড নিয়ে আসতে চায় সেটাও আসতে পারে। এইটা একটা ছোট্ট স্টল। এই যে এখানে আবার দুজন আমাদের জন্য ওয়েট করছিল। আসো আসো, চলো। ইয়েস, ওই যে না চলে যায়নি, ওই যে ওরা ওপরে আর একটা ছাউনি মতো আছে, ওখানে রয়েছে ওরা। এই যে রেস্ট নিচ্ছে। এই যে গোলাপি দিদিও একটু বসে জিরিয়ে নিচ্ছে। এই ফাইনালি ধারাগিরি ফলস। যদিও আমরা খুবই ছ্যাবলামি করছি ফলস নিয়ে, কারণ এইটুকুনি জল। যদিও বসন্তকালে এইটাই এক্সপেক্টেড এইসব অঞ্চলে, শুষ্ক অঞ্চলে। হ্যাঁ, তাই জয়াদি বলেছে এইটারে তোমরা, জয়াদি গোলাপি দিকে বলছে এইটারে তোমরা ঝর্ণা কইছো। আমার ছাদ দিয়াতে থেকে বেশি জল পড়ে বৃষ্টির সময় আমার ছাদ থেকে এর থেকে বেশি জল পড়ে। জোকস অ্যাপার্ট, অসাধারণ একটা জায়গা, সাধারণ একটা ভিউ, ভীষণ সুন্দর। আর চারিদিকে না পাথর পাথর পাথর, পুরো বদ্ধ একটা জায়গা, তার মাঝখানেই এই ঝর্ণাটা। যদিও বর্ষাকালের রূপ এটার আলাদা, অবশ্যই প্রচুর জল, এই সমস্ত অঞ্চলে আসাই যায় না এই সমস্ত জায়গায় জলের জন্য, কিন্তু আমাদের জন্য এইটুকুই ছিল। তবে আমরা খুব এনজয় করছি পুরো জায়গাটা, ভীষণভাবে এনজয় করছি। আর ওই যে ঢিলগুলো, ওগুলো অ্যাকচুয়ালি ইচ্ছে পূরণের জন্য। কার কার কি কি ইচ্ছে আছে গো, কার কার কোন কোন মনোবাসনা পূর্ণ করার আছে বলো। সেটা বলছি না, কে ঢিল বাঁধবে ইচ্ছে পূরণের জন্য? কারো কি কিছু আছে? খাবার ওখানে নাকি খাবার ঝুলবে, বোঝো। মাছ রয়েছে, আমি জানি না কতদূর আমি দেখাতে পারছি ভিডিওতে। প্রচুর ছোট্ট ছোট্ট মাছ ভেসে বেড়াচ্ছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন এখানে বুরুডি লেক। এখানে প্রচুর হোটেল টোটেলও আছে, গাড়ি পার্কিং এখানে। তো আমরা আগে ওই সোজা চলে যাব, লেকে নামবো, তারপর ফেরত এসে এখানেই একটা হোটেলে খেয়ে নেব। অলরেডি 3টে বেজে গেছে, কখন ভাত আদৌ খাবো জানি না। আগে সবাই বুরুডি লেকে নামবে, এই এক্সাইটমেন্টেই রয়েছে। এই বুরুডি লেক নৌকা বিহার হয় বোঝাই যাচ্ছে, কিন্তু আমাদের হাতে সময় নেই, তাই তো? আছে সময়? সময় নেই। এই একে একে সবাই নামছে, একদম সবাইকে খেতে হবে, বাকিও আরও জায়গা দেখা বাকি আছে। ভীষণ সুন্দর লাগছে, একদম কাকচক্ষু জল যাকে বলে, পরিষ্কার কাচের মতো।
ডিপ আছে না? লেক তো ডিপ হবে। এই এখন খেতে বসলাম, ডাল, সবজি, ভাজা, ডিম এখনো আসেনি। শৈলিকা দেখতে পাই না, এই তো কাকিমাকে দেখতে পাচ্ছি না। সুমিতা দি, আমাকে আরেকটুখানি দিয়ে যাও। মিষ্টি, এই তো এই যে আমরা এখন বিকেল বেলায় লাঞ্চ করতে বসলাম। ভেজ থালের দাম এখানে 70 টাকা, বাকি ডিম, মাছ, মাংস যে যেমন খেতে চায়। ফুলডুংরি পাহাড়, যেটাকে নাকি এখানকার লোকাল মানুষেরা চাঁদের পাহাড় বলে থাকে। আবার একটু ট্রেক করে উঠতে হবে। আধা টিম মনে হচ্ছে এসে পৌঁছবে, আর আধা টিম মনে না, এই তো আস্তে আস্তে দেখছি সবাই নেমে পড়েছে। আধা টিম বলেছিল আর আসবে না, কিন্তু ঠিক পেছন পেছন এসে পড়ছে। কিসে কি মনে হচ্ছে? একদম লাভা ফরেস্টের মতো। এই একদম আমরা উপরে ফুলডুংরি পাহাড়ের, আসলে গোল পুরো, এই একটা ফাঁকা জায়গা, পুরো চত্বরটা গোল। এবার চাঁদের পাহাড় কেন বলেন লোকাল লোকেরা সেটা জানি না। এটা একটা পুজোর থান, খুব নিস্তব্ধ শান্ত একটা জায়গা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে একেবারে নিপাট নিরিবিলি শান্তি যাকে বলে। আই উইশ আমাদের হাতে অনেকটা সময় থাকতো, আর আমরা একটু বিকেল বা সন্ধে, তাই না, বা সকাল দিকে একদম ভোরবেলা এসে এখানটা একটু, এখন সবাই এনার্জি লস করে এই টাইমটা এসেছে। এবার যদি টাইম নিয়ে আসতো একদম তখন পুরো একদম সব খাওয়া দাওয়া করেছে, সব এসেছে, এনার্জি ওখানেই শেষ। সেই সাথে ছাড়া আমাদের সময়ও বেশি বেঁচে নেই, আমাদেরকে আবার শহরের দিকে ফিরে যেতে হবে। কিন্তু দারুণ দারুণ জায়গাটা। এখানে আসলে সকাল বা সন্ধ্যেতে এসে বেসিক্যালি জায়গাটা চুপ করে বসে, চাঁদের পাহাড়ের জানি না কিছু একটা হবে, কারণটা পুরো একদম একটা গোল। সার্কেল মতো। এটা ওদিকটাও কিছুটা আছে। ওইদিকেও একটা গেট আছে না? হ্যাঁ, মানে আমরা ওই পাশটা দিয়ে পুরোটা ঘুরতে ঘুরতে আসলে এই গেটটা দিয়ে হয়তো উঠতাম, এদিকটা দিয়ে উঠতাম। এই ফুলডুংরি পাহাড় থেকে আসলে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। অলরেডি আকাশের রং দেখে আশা করি সেটা বোঝা যাচ্ছে, কিন্তু সমস্যা হলো আমাদের হাতেও সময় নেই, একদমই সময় বেঁচে নেই। আর তাছাড়া আকাশও বেশ খানিক মেঘ করেছে, কাজেই পুরোপুরি সানসেট পরিষ্কারভাবে হয়তো দেখা যাবে না, তবে যে রং দেখলাম আকাশের সেটা সত্যিই অনবদ্য। রুমের বাইরে এমন সুন্দর একটা বসার জায়গা, খুব প্ল্যান ছিল সন্ধেবেলা বসে গুলতানি করব, ছাদে উঠবো, ছাদের টেন্ট আছে, দোলনা আছে, কিন্তু আমরা এখন শিলাবৃষ্টিতে পড়েছি, ঘরে বন্দি হয়ে বসে আছি যে যার ঘরে। ব্যাস বাহ, কি আর করা যাবে, কারোর ফোনে চার্জ নেই, এই জন্য মানুষের মনেও চার্জ নেই, ঘটনা। হ্যাঁ, সন্ধ্যার খাবার খাওয়া হয়ে গেছে, কারণ এই যে এক বস্তা যে খাবার কেনা হয়েছে সেই এক বস্তাকে আর্ধেক বস্তা করা হয়েছে। অনেক প্ল্যানই তো থাকে, কিন্তু আজকে ওই রামনবমীর প্রসেশনের জন্য আর তার মধ্যে ওয়েদার খারাপ, এখানে লোডশেডিং, ইনভার্টারে হোটেলের রুমগুলোতে লাইট ফ্যান চলছে, কিন্তু ফোনে চার্জ আমরা কিছু দিতে পারছি না। সুতরাং আমাদের বহু প্ল্যান ছিল, সবটা আমরা এক্সিকিউটই করতে পারছি না, শুধু বসে বসে গল্প করে যাচ্ছি, গুলদানি করে যাচ্ছি। লজটা বেশ ভালো, অজয় লজে আমরা রয়েছি। আমি রুমের কি ট্যারিফ কি আছে সেগুলো মোটামুটিভাবে জানিয়ে দেব, অবশ্যই লেখা থাকবে কোথাও এখানে আশেপাশেই।
আর রুম টোরও একটা দিয়ে দেব। আশা করি প্রসেশনের আওয়াজ এখানে অবধি পাওয়া যাচ্ছে। মিষ্টির পাতে নাকি ডিম ফুটে বাচ্চা বেরিয়ে গেছে, খুব ভালো কথা। আমরা ফাইনালি এখানে বসে গুলতানি করতে পারিনি, কিন্তু এখানে বসেই ডিনার করছি। হ্যাঁ, মোবাইল জেলে, কারণ এখনো অবধি ইনভার্টারে চলছে। টর্চ লাইট ডিনার, একদম বাড়ির খাবার, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভালো হয়েছে। হ্যাঁ, তারপরে রুটি, তার সাথে ডিমের অমলেট, এ আবার মিষ্টি দিয়ে, ও আচ্ছা ডবল ডিমের অমলেট বলতে হবে, আচ্ছা এ আবার মিষ্টি দিয়ে রুটি, তার সঙ্গে আবার আলুর চিপস, এই সমস্ত উল্টাপাল্টা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এখন অবধি কারেন্ট আসেনি, এখন অবধি ইনভার্টারে চলছে, কখন আসবে জানি না। ততক্ষণ আমাদের টর্চ লাইট ডিনারই চলবে।